ভাই বলেন। সাংবাদিকতা করি আর আর সিনিয়র সাংবাদিক হ্যাঁ, এবং বিভিন্ন পত্রপত্রিকায় কাজ করি, কলাম লিখি। এরপরে আছে চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী। আপনার তো আমরা এই পরিচয় জানি আপনি এস এম সুলতানের শিষ্য, আপনি ভালো চিত্রশিল্পী। এস এম সুলতানের আপনি সবাই কিসের উপরে কাজ করেন? আমি সব কিছুর উপরে কাজ করি। আচ্ছা, আপনার একটু কার্যক্রমটা আমাদের দেখাবেন, চলো আমরা দেখবো ভাই। এই যে- আমরা তো জানি যে আপনি একটা সাহিত্যিক, শিল্প সাহিত্যিক একটা মিলন মেলা করেন বছরে একবার। তা সেটা কবে, কখন, কি অবস্থা একটু বলেন। না, ওইটার কোনো টাইম তো থাকে না, প্রতি বছরে একবার করি। হ্যাঁ। এই 25 বছর পূর্তি অনুষ্ঠান করলাম সেপ্টেম্বরের 26-27। এদিকে দেশ বিদেশের কবি শিল্পী সাহিত্যিকরাই আসে এবং একটা মিলন মেলা বলা যায়। আপনার এটা নামটা একটু আছে- সুন্দর করে আবার বলেন তো ভাই। আমার নামটা হচ্ছে চিত্রকর এস এম আলিয়াসগার রাজা। এই চিত্রকরটা হচ্ছে এস এম সুলতানের এস দেওয়া। এম সুলতান, তো বাড়িটা বলেন, হুম, পূর্ণ ঠিকানাটা বলেন আপনার। ইতনা লোহাগড়া নড়াই। ধন্যবাদ। হ্যাঁ, আপনি তো আর এস এম সুলতানের, জি আপনারা যেখানে দাঁড়ায় আছেন, হ্যাঁ, এটা হচ্ছে মানে ইতনা গ্রামের আমার এই পাড়ার একটা নাম ছিল। জি সেই নামটাকে পরিবর্তন করে ইতনা গ্রামের লোকে সেই নামটা পরিবর্তন করে আমার নামে নাম রাখিছে হ্যাঁ। যে ইতনা নগর। ও ফাইন ফাইন। হ্যাঁ, এই যে বেশ কিছুটা মানে আমাদের যে সমাজ বা পাড়া, এই আমাদের যে 13টা পাড়া ছিল তার মধ্যে এই একটা, তো এই একটার নামকরণ সম্প্রতি করছে যে ইতনানগর। এই কাজগুলো করে ইতনানগর। দেশ বিদেশের লোকজন আসে, অতএব রাজানগর। রাজানগর। ওকে, ধন্যবাদ। চলো আমরা আপনার কাজগুলো, আমরা চলে আসছি বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের উপাধিত চিত্রকল রাজা ভাইয়ের ওখানে। এই তার দেওয়াল চিত্রটা আপনারা দেখছেন। এটা কত সালে আঁকা ভাই? এটা বিদেশের সব আছে। বিভিন্ন দেশ বিদেশের পদক পেয়েছেন উনি, সেগুলো ক্রেস্টগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সেগুলো আপনারা দেখুন। এই যে সম্প্রতি এই যে চিত্রকর এস এম আলিয়াসগর রাজা ভাই। ওই যে দলিল আহমেদ, বাংলাদেশ চলচ্চিত্রের একজন সেই প্রখ্যাত হ্যাঁ, ভিলেন। বিলেন, হ্যাঁ। এরপরে তো এস এম সুলতান, আমি ডক্টর ডিসিনজার, নালন্দা। আমার এক ভাগ্নে মারা গেছে, ওই যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান। সুন্দর একটা টেলিভিশন রেখে দিয়েছেন, হ্যাঁ। খুলনা হ্যাঁ, বিভাগীয় কমিশনার ডক্টর শাহনাজ পারভিন, ডক্টর সবুজ শামীম আহসান, ডক্টর মোস্তাফিজুর রহমান, আমার দৈনিক কল্যাণের সম্পাদক। এই যে এস এম সুলতান কাছ থেকে আপনি নিচ্ছেন একটা কিছু, হ্যাঁ? ওই যে দেখেন। এটা হচ্ছে দুলোককে অবদান। দুলোকরা যখন ওই আমরা যখন ওই গণগ্রন্থকার করেছিলাম, তখন গণগ্রন্থকার থেকে এই যে ইতনা গ্রামে দুই গর্ভ পাশাপাশি দাঁড়িয়ে আছে, আমার ছোট ভাই দুলোক এবং শিল্পী। ভাইয়ের কাজ দেখেন, এই যে ডিসপ্লে করে রেখেছে পাশেই, সেগুলো দেখানোর চেষ্টা করছে আপনাদের। আর থাকে না তো অন্তত 5-10 জন। সেই সময় তো 2,000-3,000 লোক আসে, 2-3 দিনের অনুষ্ঠান চলতে থাকে।